আমার স্বামী ৬ নম্বর স্ত্রী, শারীরিকভাবে অক্ষম আমার স্বামী। তার বয়স আমার বাবার চেয়েও বেশি। জেনে শুনেই এখানে বিয়ে দেওয়া হয়েছে আমার। ভাববেন না এটা মধ্যযুগ। বর্তমানে আমার সঙ্গে ঘটেছে এটি। এখন মনে করতে পারেন আমি কোনো ত্রুটিপূর্ণ বা গরিব ঘরের মেয়ে, যাকে কিনা বাধ্য হয়ে এমন লোকের সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে। আসলে ঠিক তা নয়। আমি আমার বাবার দুই মাত্র মেয়ে। আমি কিম তেইয়ং তে, বিশিষ্ট ব্যবসায়ী কিম নামজনের বড় কন্যা। ছোট বোন জিমিন অনার্স ২য় বর্ষে পড়ছি আমি। দেখতে শুনতে স্মার্ট, সুন্দরী এবং মায়াবী। বলতে পারেন সৌন্দর্যের সব লক্ষণই আছে আমার মাঝে। যেখানে কলেজের হাজারো সুন্দর ইয়ং হ্যান্ডসাম ছেলে আমার পিছনে ঘুরতো, সেখানে আমায় কিনা বিয়ে দেওয়া হলো এই বৈধ বেটার লগে। ভাবতেই রাগে বরের চুল ছিঁড়তে ইচ্ছে করছে। নিজের চুল অন্যের জন্য কেন ছিঁড়বো আমি? বোকা নাকি? লাল শাড়ি পরে হয়তোবা বাসর ঘরে বসে আছি, কিন্তু মনে আমার দাফন কাফন শেষ অলরেডি। ইচ্ছে হচ্ছে এক লাঠি দিয়ে সাজানো ফুলের খাটটি ভেঙে ফেলি, কিন্তু আমি নিরুপায়। কারণ আমার গায়ে শক্তি নেই। খাট ভাঙতে গিয়ে ঠ্যাং ভাঙবো নিজে। বিয়ের চক্করে ৩ দিন ধরে তেমন খাওয়া হয়নি। ভাববেন না শোকে অধিক এক্সাইটের জন্য খেতে পারিনি। ফলস্বরূপ আজ বিকেলে ফিট হয়ে গিয়েছিলাম। কথায় বলে না, যত খুশি তত কান্না। আমার হয়েছে তাই। আমার ভাবনার জগৎ ভেদ করে দরজা খোলার খটখট শব্দ আসে। কিছুটা নড়ে চড়ে বসে আরো বড় ঘুমটা টানলাম। কেউ একজন আসছে এগিয়ে। বুড়োটা না তো? এসেই আমার মুখ দেখে কি দাঁত পড়া স্মাইল দেবে? না মানে এই বয়সের লোকেদের তো দাঁত পড়বে, এটাই স্বাভাবিক। কোন কুক্ষণে আমার নিজের বাবা আমায় এখানে বিয়ে দিল? হায় কপাল আমার। এখন দাদার বয়সী লোককে নিয়ে সংসার করতে হবে। ওনার বাকি 5 জন স্ত্রী নিশ্চয়ই আমার উপরে ক্ষেপে আছে। বাইরে গেলেই চুলের মুঠি ধরে দেবে আমার। আচ্ছা, ভয় কেঁপে উঠি আমি। শুকনো ঢোক গিলে ঘোমটাটা হালকা উঁচু করে দেখি একটা ইয়ং ছেলে দাঁড়িয়ে আছে আবেগে মুখ করে। দেখতে শুনতে ভালোই, মনে হয় বুড়োটার নাতি টাতি হবে হয়তো। ওরে নাতি রে, তুই কেন করলি না বিয়ে আমারে? ছেলেটা হালকা কেসে বলল, এই যে নানি শুনছেন? তার মানে আমার সন্দেহই ঠিক, এটা নাতি। ডান হাত দিয়ে কপাল চাপড়ে বললাম, জি বলুন নাতি, কি বলবেন? ছেলেটা চমকালো, দৌড়ে এলো আমার কাছে। দ্রুত হাতে আমার ঘোমটাটি তুলে বলল, আপনি কে? আমার বুড়ো বউ কোথায়? তাকে ভ্যানিশ করেছেন নাকি আপনি? শাকচুন্নি পেতনি নিশ্চয়ই আপনি। রূপ বদলাতে পারেন তাই না? ম্যাজিক জানেন? আমি চোখ দুটো সরু করে বললাম, মানে নিজের নানির সঙ্গে এরকম ব্যবহার কেন করছেন আপনি? ভদ্রতা নেই? আপনার নানার বিবাহিত স্ত্রী আমি, সম্মান দিয়ে কথা বলুন। ছেলেটা এবার চরম অবাক দৃষ্টিতে তাকালো আমার দিকে। নানার স্ত্রী মানে? আমার মৃত নানা বিয়ে করলো কি করে? আমি ভুরু কুঁচকে বলি, আপনি না আমাকে নানি ডাকলেন একটু আগে? সে তো দেখেছি বিপদে পড়ে আমার বাবা জোর করে আজ আমার বিয়ে দিয়েছে এক বয়স্ক মহিলার সঙ্গে, যিনি আমার নানির বয়সী। বড়দের সম্মান করতে হয়, এজন্য ভদ্রতার খাতিরে নানি ডেকেছি। তাছাড়া আর কি বা ডাকতাম? কিন্তু আপনি এখানে কি করছেন? তে অবাকের চরম পর্যায়ে পৌঁছে মুখে হাত দিয়ে বলে, তার মানে আপনার সঙ্গে আমার বিয়ে হয়েছে? কিন্তু বাবা যে বলেছিল আমার বর বয়স্ক, আগে 5টা বিয়ে হয়েছিল। কি? হ্যাঁ, শুধু তাই না, আরো শুনেছিলাম আপনি নাকি শারীরিকভাবে অক্ষম। অবশ্য এটা আমার বান্ধবী বলেছিল। ছেলেটি কাশতে শুরু করলো এর কথা শুনে। একটু দম নিয়ে বলল, একটা 24 বছরের ছেলের বিষয় এসব ভাবেন কি করে আপনি? আমার প্রথম বিয়ে এটা। কিছুক্ষণ চুপ থেকে নিজেকে গুটিয়ে নিয়ে আগের ন্যায় বসে বলে, সে আপনি অক্ষম সক্ষম যাই হোক আমার কি? ছেলেটা ততক্ষণে উঠে দাঁড়িয়ে বলল, ঠিক তাই, বিয়েটা চাপিয়ে দিয়েছে আমার উপরে। এরপর 2 হাত ফিল্মি স্টাইলে মেলে দিয়ে বলল, আপনি আমার মন বডি কিছুই পাবেন না। তার মাথা থেকে পা অব্দি দেখে বলল, বডিটা কোথায়? ছেলেটা হাত উঁচু করে নিজের বুকে রাখলো। তে নিজের নখ দেখতে দেখতে বলল, এমন হ্যাংলা পাতলা বডি আমার চাই না। 6 প্যাক মাসেল থাকলে না হয় ভেবে দেখতাম। বাই দ্য রাস্তা, আপনার নাম কি? আমি জাঙ্কু, জিওন জাঙ্কু। আপনি? তে, কিম তেইয়ং তে। সুন্দরী, স্মার্ট, ট্যালেন্টেড। সবই তো বুঝলাম, কিন্তু আমায় কেন বিয়ে করলেন এসব জানার পরে?
টাকার জন্য। অ্যাকচুয়ালি আমার বাবা আজ আমায় বলেছিলেন এই বিয়ে যদি আমি না করি তাহলে আমায় সবকিছু থেকে বঞ্চিত করবে, ত্যায্য কন্যা করে দেবে, আমার ছোট বোন জিমিনকে সবটি দিয়ে দেবে। তার এসব বলার কারণ আমি রিলেশন করতাম একটি ইডিয়েটের সঙ্গে। বাবার তাকে পছন্দ ছিল না, পার্সোনালি আমারও তেমন পছন্দ ছিল না। জাঙ্কুক একলাপে খাট থেকে নেমে বলে, তাহলে প্রেম কেন করেছিলেন? টাইম পাস করতে। জাঙ্কুক কাঁদো কাঁদো মুখ নিয়ে বলে, তাহলে কি আমার সঙ্গেও টাইম পাস করবেন এখন থেকে? আমাকে কি বিয়ে করেছেন টাইম পাস করার জন্য? এই জাঙ্কুকের দিকে মাথা কাত করে তাকায়। জাঙ্কুক পরনের শেরওয়ানিটি ঠিক করে বলে, দেখুন বিয়েটা যেভাবেই হোক আমাদের সবটা মেনে নেওয়া উচিত। তে হাই তুলে ঘুমের ভাব নিয়ে বলে ওঠে, ঠিক আছে কাল থেকে মেনে নেব। এখন নিচে বিছানা পেতে ঘুমিয়ে পড়ো, আমি ভীষণ টায়ার্ড। স্ট্রেঞ্জ, আমি কেন নিচে ঘুমাবো? তো কি আমি ঘুমাবো? সেদে আমায় নিয়ে এসে এভাবে ইনসাল্ট করছেন। আমার ইনোসেন্ট মুখটা দেখুন একটু, কষ্ট হচ্ছে না? এত নির্দয় আপনি, মনে সামান্য মায়া দয়া নেই? এভাবে একটি মেয়েকে নিচে ফ্লোরে রেখে বিছানায় ঘুমাতে আপনার বিবেকে বাঁধবে না? এই আপনার মানবতা আর এই আপনার মূল্যবোধ হয়েছে? প্লিজ থামুন। সামান্য বিছানাতে শুতে চেয়েছি বলে আপনি আবেগে কেন্দ্রে দিচ্ছেন একেবারে। প্রয়োজন নেই ঘুমানো। আপনার অসুবিধা হলে আমি ঘরের মেঝেতে কেন টয়লেটে গিয়ে শুয়ে পড়তে পারবো। তবু বন্ধ করুন এসব নীতিকথা। তে নাক ছিটকে বলে ওঠে, "হোয়াট? এসব কি বলেন? টয়লেটে ঘুমালে আপনার জন্য সারা জীবনের মতো ঘরের দরজা বন্ধ, সেখানে বাকি জীবন কাটাতে হবে আপনার।" জাঙ্কুক আর কিছু না বলে বিছানা থেকে বালিশ নিয়ে মেঝেতে বিছানা করে ফিসফিস করে বলে, আমার ঘরের বিছানাতে আমাকেই থাকতে দিচ্ছে না? কি মেয়ে রে বাবা! এই যে মিস্টার জাঙ্কুক, বিড়বিড় করে কি বলছেন? নিশ্চয়ই আমাকে বশীকরণের মন্ত্র। তাহলে শুনুন, আমিও তে, কিম তেইয়ং তে। আমাকে পটানো এত সহজ নয়। আপনাকে ইমপ্রেস করতে আমার বইয়ে গেছে। আপনি তে গিয়ে যাই হন, আমার কোনো ইন্টারেস্ট নেই। আপনিও যদি কিম তেইয়ং হন, আমিও জিওন জাঙ্কুক। আমাদের মিল কখনোই হবে না। তে ভেঙচি কেটে শুয়ে পড়ে ওপাশ ফিরে। জাঙ্কুক কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নিজেও শুয়ে পড়ে। সকাল হয়, বাহির থেকে ডাক ভেসে আসে জাঙ্কুকের ছোট বোন লিসা। জাঙ্কুক চোখ ডোলে উঠে বসে, বোনের ডাকে সাড়া দিয়ে বলে, তুই যা, একটু পরে আমরা আসছি। ধীরে ধীরে উঠতে নাই সে। সারা রাত খালি মেঝেতে শুয়ে কোমরে ব্যথা হয়ে গেছে। এদিকে পেট দিব্যি আয়েশ করে চার হাত পা চারদিকে ছড়িয়ে উপরে হয়ে শুয়ে আছে। শাড়ি পরে শুয়েছে মেয়েটা, আসলে একটা বদের হাড্ডি। শাড়ি অনেকটাই উঠে আছে, গায়ের গয়নাগুলো বিছানায় এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে। মাঝরাতে হয়তোবা খুলেছে। জাঙ্কুক বিছানার একপাশে বসে, তের মুখের দিকে তাকায়। ঘুমের ঘরে মেয়েটাকে ভীষণ সুন্দর লাগছে, চোখ দুটো ভীষণ সুন্দর, সত্যি মায়াবী ভাব আছে চেহারাতে। জাঙ্কুক তের হাত ধরে হালকা ঝাঁকিয়ে বলে, এই যে তে, শুনতে পাচ্ছেন? উঠুন, ঘুম থেকে উঠুন, সকাল হয়ে গেছে, সবাই ডাকছে আমাদের। তে ঘুমজড়িত কণ্ঠে বলে ওঠে, আফ টান, কানের কাছে ফুকফুক করিস না তো, ঘুমাতে দে আমায়। জাঙ্কুক কপাল কুঁচকে ফেলে, বলছে কি এই মেয়ে? কে আবার ভুক ভুক করছে? সে জাঙ্কুক এবার টেকে চিৎকার করে ডেকে ওঠে। তে ধরপড় করে উঠে বসে, কি হয়েছে কি হয়েছে, কোথায় আগুন লেগেছে? জাঙ্কুক রাগান্বিত স্বরে বলে ওঠে, আমার মাথায়। তে জাঙ্কুকের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজেকে শান্ত করে বলে, ও আপনি? জাঙ্কুক ধাপ খেতে বলে, হ্যাঁ আমি। আমার কণ্ঠস্বর কি কুকুরের মতো শোনায়? আমি ভুক ভুক করি? আমি কান? তে জিভে কামড় দিয়ে বলে ওঠে, ও সরি সরি, আসলে আমার পোষা পেটের নাম ইয়ন্তান, আমি ওকে তান বলেও ডাকি। খিদে পেলে ও সকালে উঠে আমার কানের সামনে ভুক ভুক করে, তো আপনার ডাকও আমি তান ভেবেই বলে ফেলেছি। রিয়েলি সরি। ঠিক আছে ঠিক আছে, এবার নিচে চলুন, তানের মতো আমারও খিদে পেয়েছে। তে হ্যাঁ সূচক মাথা নেড়ে যেই না উঠতে যাবে, খেয়াল করে তার পরনের শাড়ি ভীষণ এলোমেলো, আঁচল কোনো মতে কাঁধের সঙ্গে ঝুলে আছে, গহনা বিছানা নিচে পড়ে আছে। সে দ্রুত হাত নিজের বুকের দুপাশে আড়াআড়ি করে চেপে ধরে বলে, এই আপনি কি করলেন জিয়ন সাহেব? আমার সব শেষ করে দিলেন, সব প্ল্যান ক্যান্সেল হলো। আমার এবার কি হবে? আমায় কে বিয়ে করবে এখন? একে সর্বনাশ হলো গো আমার। কে কোথায় আছো? আমাকে একটু ধরো, মাথা ঘুরছে আমার, অজ্ঞান অজ্ঞান পাচ্ছে, বমি পায়, হাসি পায়, কান্না পায় শুনেছি, কিন্তু অজ্ঞান পায় এটা তো কখনো শুনিনি। এসব
এসব বাজে কথা না বলে আপনার বমি পেলে বমি করুন, আমি পরিষ্কার করি, তাও আমার গায়ে কলঙ্ক ছড়াবেন না। আমি এখনো ভার্জিন, পিওর ভার্জিন, সারা জীবন তাই থাকতে চাই। তে নিশ্চিন্তে নিঃশ্বাস ফেলে বলল, তার মানে সব ঠিক আছে? গহনাগুলো মেবি আমি নিজেই ঘুমের ঘরে খুলেছি, এসব পরার অভ্যেস নেই তো। চলুন নিচে যাই, আপনি বসুন, আমি ফ্রেশ হয়ে আসি। তে ওয়াশরুমে চলে যায়। জাঙ্কুক মনে মনে বলে, আল্লাহ, কার পাল্লায় পড়লাম আমি, নিজের পরিবার আমায় ঠকিয়ে দিল। মিনিট 10 পর তে বেরিয়ে আসে, গায়ে একটি সুতি শাড়ি পেঁচানো। জাঙ্কুকের সামনে এসে দাঁড়ায়। জাঙ্কুক একবার উপরের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নেয় দ্রুত, দুহাত দিয়ে মুখ ঢেকে বলে, এসব কি করছেন আপনি? এভাবে কেন সামনে আসছেন? আপনি কি আমায় সিরিয়াস করার চেষ্টা করছেন? তে উপহাসের সুযোগ বলে, আপনাকে কি আমার পাগল মনে হয়? শুনুন, ওসব চিন্তা আমার মনে প্রাণের কোথাও নেই। আমার হেল্প চাই। কি হেল্প? তে কপট রাগ দেখিয়ে বলে, দেখছেন না আমি শাড়ি পরতে পারছি না, শাড়ি পরিয়ে দিন। আমি কি করে পরাবো? আমি কি শাড়ি পরাতে পারি নাকি? পারেন না যখন বিয়ে করতে গিয়েছিলেন কেন? জাঙ্কুক ভুরু কুঁচকে বলে ওঠে, বিয়ে করতে হলে শাড়ি পরাতে জানতে হয় নাকি? তে দীর্ঘ গলায় বলে, অবশ্যই জানতে হয়। মেয়েদের যেমন ঘরের কাজ জানতে হয়, তেমনি ছেলেদেরও শাড়ি পরাতে জানতে হয়। ও সরি, প্রথম বিয়ে করেছি তো বুঝতে পারিনি, পরের বার ঠিক হয়ে যাবে। মানে? জাঙ্কুক উঠে দাঁড়িয়ে বলে, মানে টানে কিছু না, থ্রি পিস পরে নিন, সমস্যা নেই। লোকজন আসবে দুপুরের পর থেকে, আপাতত থ্রি পিস পরে নিচে চলো, পরে বাড়ির লোকের হেল্প নিয়ে শাড়ি পরে নেবেন। তে জাঙ্কুকের কথা মতো তাই করে। থ্রি পিস পরে ঘরের বাইরে দুজনে বের হয়। সিঁড়ি বেয়ে নামতে নামতে তে বলে ওঠে, আপনি এমন নিচু হয়ে হাঁটছেন কেন? কোমরে ব্যথা, নিচে শোয়ার অভ্যেস নেই তো? ও ভালো। জাঙ্কুক বলে ওঠে, ভালো বলছেন কি করে? আমার কোমরে ব্যথা হয়েছে নিচে শুয়ে, আপনি কোথায় দুঃখ প্রকাশ করবেন? বিছানায় ঘুমাতে বলবেন, তা না করে ভালো বলছেন। তে ভাবলে সিনই বলল, আমার তো দয়া মায়া নেই, আপনি নিচেই ঘুমাবেন। হাঁটতে না পারলে প্রয়োজনে আপনাকে হুইল চেয়ারে নিয়ে বেড়াবো আমি, তবু রিস্ক নেব না। জাঙ্কুক থতমত মুখ করে, কিছুক্ষণ চুপ থেকে বলে ওঠে, তখন কিসের প্ল্যানের কথা বলছিলেন আপনি? অনেকগুলো বিয়ের প্ল্যান, আমি অনেকগুলো বিয়ে করতে চাই। জাঙ্কুক স্বাভাবিকভাবেই বলে, আনুমানিক কত? 4-5টা তো হবে। কেন? জাঙ্কুক কিঞ্চিত হেসে বলে, এই পরিকল্পনা আমারও। তে জাঙ্কুকের দিকে একবার তাকিয়ে বিড়বিড় করে বলে, যেই না শরীর, করবে আবার 4-5টা বিয়ে। বউগুলোকেই পাওয়া যাবে, একে আর পাওয়া যাবে না। পাশাপাশি দাঁড়িয়ে আছে তে আর জাঙ্কুক। মানুষ আসতে শুরু করেছে ইতিমধ্যে। জাঙ্কুকের দুজন বন্ধু এগিয়ে আসে তাদের দিকে। এরপর জাঙ্কুকের কাঁধ চাপড়ে বলে, কিরে মামা, প্রথম রাতেই কোমর ভাঙলি নিজে? মানুষ ভাঙে খাট, আর তুই ভাঙলি কোমর। জাঙ্কুক বন্ধুর মুখ চেপে ধরে কথা আটকানো বৃথার চেষ্টা করে। পিছন থেকে আসে আরেকজন বন্ধু, তা ভাবির সঙ্গে পরিচয় কি তুই একাই হবি নাকি? আমাদেরও পরিচয় করিয়ে দে, নাম কি ভাবি? জাঙ্কুক ফট করে বলে ওঠে, বদের হাড্ডি। তে কটমট করে জাঙ্কুকের দিকে তাকাতে জাঙ্কুক আমতা আমতা করে বলে, ইয়ে মানে তে, কিনতেই তে। কিন্তু এখন তো নামের শেষে জিয়ন বসবে। ততক্ষণে তে জবাব দেয়, নো, আমি কিনতেই তেই ঠিক আছে, আমার জিয়ন ফিয়নের দরকার নেই। এর চেয়ে ভালো আমি কিনতেই তেই থাকি, সুন্দর, স্মার্ট, ট্যালেন্টেড। তে চলে যায় সেখান থেকে। জাঙ্কুকের বন্ধুরা জাঙ্কুকের দিকে অবাক চোখে তাকিয়ে বলে, কি বলে গেল রে বাবা? জাঙ্কুক ফিচেল হেসে বলে, কেন বুঝলি না? সুন্দরী, স্মার্ট, ট্যালেন্টেড। বন্ধুরা সব হা করে তাকিয়ে থাকে জাঙ্কুকের দিকে। জাঙ্কুক ধুমা চালে গান গাইতে গাইতে চলে যায়। নিজের বাবার সম্মুখে এসে সে বলে, আমার সঙ্গে মিথ্যে কেন বললে বাবা? বউ তো বুড়ি না, কচি থুকু ইয়াং আছে। যে হোক, ছেলের কাঁধে হাত রেখে বলে, কেমন সারপ্রাইজ দিলাম বল? সারপ্রাইজ না ছাই, বয়স্ক ভেবে নাম ডেকে ফেলেছি আমি। তখনই পাশ থেকে জাঙ্কুকের মা বলে উঠল, কি, তোর নানি এসেছিল স্বপ্নে নাকি? জিজ্ঞাসা করেছিস আলমারির চাবি কোথায় রেখে গেছে? যে হোক, কপট রাগ দেখে বলে, আহ, চুপ করবে তুমি? তোমায় কি করলাম আমি? আলমারির চাবি নেই দেখে সম্পত্তি ভাগ করতে পারছি না, পেপার সেখানে। ব্যাপারটা গুরুত্বপূর্ণ, তুমি কাউ কাউ করছো কেন? পেট পরিষ্কার হয়নি নাকি সকালে? এজন্যই বারবার বলি হাঁটতে গিয়ে পেপার পড়ো না, টিপিক্যাল খবর পড়ে আটকে যায় তোমার, ফলস্বরূপ ভুলভাল
বকো আর বায়ু দূষণ করবে। আজ বেশি খাবে না একদম। বাড়ি ভর্তি লোকজনের মাঝে আমার মান সম্মান ডুবিয়ে দিও না। প্রয়োজন পড়লে আঠা লাগিয়ে নাও। বাবাও বলে ওঠে, আমার কথা না বলে আগে নিজের চরকা ধ্যাৎ, নিজের দাঁতে টুথপেস্ট লাগাও। সারাদিন পান খেয়ে জিভ করেছো লাল, দাঁত লাল হয়ে গেছে। মাঝরাতে তোমার লাল দাঁতের হাসি দেখে আগের বার হার্ট অ্যাটাক হয়ে গেছিল। এক কথায় দু কথায় মা বাবার মাঝে লেগে গেল। আমি চুপচাপ কেটে পড়লাম। আমি থাকলে এরা আমায় থাপড়ে থাপড়ে নিজেদের রাগ মেটাবে। তে নিজেদের বান্ধবীদের আসতে দেখে দৌড়ে যায় সেদিকে। সবাইকে জড়িয়ে ধরে সে। বান্ধবী জেনি বলে ওঠে, কিরে কেমন কাটলো বাসর? ভাইয়ে তোকে ফার্স্ট নাইটে কি বলে ডাকলো, জান নাকি কলিজা? এ কথা বলেই সকলে হো হো করে হাসতে লাগলো। তে ফিচেল এসে জবাব দেয়, নানি ডেকেছে নানি। সবার মুখখানা চুপসে যায়। তে নিজের বাবা মার কাছে যায়। বাবা টিম নামজনের দিকে কড়া দৃষ্টিতে তাকিয়ে বলে, মিথ্যে কেন বললে বাবা? এত বড় চিট আমার সঙ্গে? আমি তোমার নিজের পেটেরই সন্তান তো? না, তোমার মায়ের পেটে। আমি কখনো গর্ভধারণ করিনি। টিম নামজনের সহজ সরল উত্তর, সাবলীল ভাষা। তে আরো কিছু বলতে যাবে এমন সময় তার শাশুড়ি আয়ু এসে তাকে ডেকে নিয়ে যায়। কানে কানে বলে, তোমার ফুপো শাশুড়ি এসেছে তোমার সঙ্গে কথা বলতে, একটু সাবধানে থাকতে ওনার থেকে। কেন মা, উনি এবার কামড়ে টামড়ে দেয় নাকি? আয়ু কিছুক্ষণ তের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, তার চেয়েও বেশি ভয়ঙ্কর। কথার মানে বুঝবে না? এই 30 বছর বয়সে আমি বুঝিনি ওনার কথা। যা বলবে ফুহা উত্তর দেবে। তে বাধ্য মেনে বলে, ঠিক আছে মা। আয়ু চলে যায়। তে চুপচাপ দাঁড়িয়ে রয়। মধ্যবয়স্ক একটি মহিলা এগিয়ে আসে তার নিকটে। পরনে হলুদ শাড়ি, সেই সঙ্গে লাল রঙের কেস, চোখে বরফের মেঘ, কালো সানগ্লাস, মাথায় ঝুঁটি বাঁধা, ঝুঁটিতে আবার গোলাপ বাঁধা একখানা, গাঢ় পিঙ্ক কালারের লিপস্টিক। তে মনে মনে ভাবে, বোনটি মনে হয় খুবই স্মার্ট, ধ্যাত ফুপুটি মনে হয় খুবই স্মার্ট। মহিলাটি এসে তের সামনে দাঁড়ায়। পা থেকে মাথা অবধি চোখ বুলিয়ে সানগ্লাসটি খুলে শাড়ির সঙ্গে সামনে ঝুলিয়ে রাখে। এরপর বলে, বউ ইন ল দেখছি খুবই বুলটিফুল। দ্য নেম ওয়াজ সো বুলটিফুল। তে ঘান্নারি বলে, না না, আমার নাম বুলটিফুল না, আমি তে। এবার সে ভুরু কুঁচকে বলে, হোয়াট ডু ইউ নো? আই ডু নো ইউ আর তে। দ্য নেম ওয়াজ তে বুলটিফুল। তে বোকার ন্যায় তাকিয়ে থাকে মহিলাটির দিকে। নিজেকে অসহায় মনে হচ্ছে বড্ড। এই জন্যই বাবা বলতো ইংরেজিটা ভালো করে শিখতে। কিন্তু এনার ভাষা তো মনে হচ্ছে চাইনিজ, ওয়াং ফুয়াং টাইপের। চাইনিজ ড্রামাগুলোতে এমনই কথা বলে। মহিলাটি আবারও বলে উঠল, আমি তোমার ফাদার ইন লয়ের মাদার ইন লয়ের সিস্টার। তে এবার ভাবে, সিস্টারটা আবার কি? উনি কি ছেঁচড়া বলতে চাচ্ছেন? শ্বশুরের শাশুড়ির ছেঁচড়া, এসব আবার কি ভাই? জি জি, আপনি চলুন বসবেন, বসে কথা বলি। নো নো, আই এম করছেন ইওর বার্থডে সার্টিফিকেট কি? না না, আমি তো মরিনি, আমি তো বেঁচে আছি, কিন্তু মরার মতো। আপনিও অবশ্য ঠিকই ধরেছেন, যেদিন ফাইনালি মরবো সেদিন ডেথ সার্টিফিকেট পেয়ে যাবেন। মহিলাটি এবার মুখ কুঁচকে বলল, তুমি ইংরেজি জানো না, পড়াশোনা করনি? আমি তোমার জন্ম সাল মাস জানতে চেয়েছি, আমাদের ছেলের সঙ্গে ঠিক আছে কিনা দেখতে। তুমি দেখছি আমার কোনো প্রশ্নেরই উত্তর দিতে পারলে না। আমার মেয়ে হলে পারতো। আমার মেয়ে এবার অনার্স থেকে এইচএসসি দিয়েছে, কমার্স সাবজেক্ট নিয়ে ডাক্তারি পড়ছে। তে রীতিমতো মাথা ঘুরতে লাগলো। জাঙ্কুক এগিয়ে এলো এসব দেখে। এসেই ফুপুকে বলল, আমার বউ পড়াশোনা জানে না ফুপু, জীবনেও স্কুলে পা দেয়নি, অন্যের বাড়িতে কাজ করে খেত, সই পর্যন্ত করতে জানে না। আপনার ইংরেজি কথা ও বুঝবে কি করে? তাই তো বলি, দিস ইজ আলফারেট গার্ল অ্যান্ড ভেরি আনপসিবল গার্ল। জাঙ্কুক টেকে নিয়ে দ্রুত সে স্থান ত্যাগ করে। তে বারবার বলছে, আলফারেট গার্ল কি? আমার গালগুলো কি বেশি লাল হয়ে গেছে ব্লাশারের জন্য? জাঙ্কুক বলে, মাপ চাই দোয়াও চাই। ওনার ইংরেজি নিয়ে ভাবতে যাবেন না, বা আমায় ট্রান্সলেট করতে বলবেন না, তাহলে আমি তো দূরাকাশের তারা হয়ে যাব। উনি আমার ফুপু, গ্রামে থাকেন, কিন্তু নিজেকে অনেক স্মার্ট ভাবেন। ভুলভাল ইংরেজি বলে মানুষকে বিব্রত করেন। আপনি নেক্সট টাইম ওনার ধারে কাছেও যাবেন না। তে আর কিছু বলে না, ধীরে ধীরে
প্রোগ্রাম শেষ হয়, বাড়ি খালি হতে লাগে। তে নিজের ঘরে গিয়ে ভারী শাড়িটা খুলে চুল খুলে বিছানায় বসে পড়ে। কিছুটা বোঝামুক্ত লাগছে এবার। জাঙ্কুকের ছোট বোন লিসা আসে। তে লিসাকে দেখে একগাল হেসে ভিতরে আসতে বলে। লিসা আসে এবং বিছানায় বসে। দুজনের মাঝে বেশ কিছুক্ষণ কথা হয়। তে উচ্ছ্বাসের সঙ্গে বলে, তুমি থেকে ভালোই হলো, কথা বলার মতো একটি মানুষ পেলাম। বড়দের সঙ্গে তো আর সবসময় কথা বলা যায় না। তুমি সম্পর্কে আমার ননদ, ফ্রেন্ডলি সম্পর্ক হতে পারে। সঙ্গে সঙ্গে লিসা ভ্যাবা করে কেঁদে দিল। হকচকে উঠল তে। লিসার কাছে এগিয়ে গিয়ে কান্নার কারণ জানতে চাইলো, কিন্তু লিসা কিছুই বলছে না, শুধু কাঁদছে। শব্দ শুনে বাথরুম থেকে বেরিয়ে আসে জাঙ্কুক। লিসার কান্না দেখে বিরক্তির সহিত বলে, তুই আবারও ইমোশনাল হয়ে গেছিস। তোর কান্না দেখে দেখে আমার চোখে ছানি পড়ে গেল। এবার কান্নার কারণ কি? তে জাঙ্কুকের কাছে এগিয়ে এসে বলে, বিশ্বাস করুন আমি ওকে কিছু বলিনি, আমরা নিজেরা কথা বলছিলাম। তো ওকে আমার ভীষণ ভালো লাগে দেখে আমি বলেছি তুমি আমার বন্ধুর মতো, ব্যাস। লিসা উঠে এসে ভাইয়ের কাছে দাঁড়িয়ে বলে, নিজ থেকে কেউ কখনো আমাকে ফ্রেন্ড বানাতে চায়নি, আজ ভাবি প্রথম আমাকে এত দ্রুত বন্ধু বানিয়ে নিল। বানাবে কি করে? তোর ছাগলের মতো ভ্যাবে কান্না শুনেই তো পালিয়ে যায় সবাই। এর আগে একজন তোকে বন্ধু বানিয়েছিল না, একটা কলম গিফট করেছিল বলে আবেগী হয়ে তুই টানা 2 দিন কলমটা ধরে কেঁদেছিস। মানুষ দুঃখে কাঁদে, তুই মার খেয়ে গাল শুনে চুপ থাকিস। কেউ একটু ভালো কিছু বললেই আবেগী হয়ে কেঁদে দিস কেন রে? কার মতো হয়েছিস তুই? আমি, মা বাবা কেউই তো এমন নয়। তুই মেবি হাসপাতালে পাল্টে গিয়েছিস, না জানি কোন বাড়ির মেয়ে রে তুই। লিসা এবার কান্না বন্ধ করে ফোপাতে থাকে। তে এগিয়ে আসে, লিসার মাথায় হাত বুলিয়ে বলে, কাঁদছো কেন তুমি? আমি তো ভালো কথাই বলেছি। আমি আমার মা বাবা বোনকে ছেড়ে এসেছি, একা থাকবো সবাইকে ছেড়ে। তুমি একটু সঙ্গ দেবে আমায়? লিসা এবার আরো জোরে কান্না করে ফেল। ভাবি সবাইকে ছেড়ে চলে এসেছে, কি করে একা থাকবে? ভাবি কত কষ্ট হবে, আমারও কষ্ট হচ্ছে। তুই তোর ভাবিকে নিয়ে শুয়ে থাক, আমি গেলাম, মাথা খারাপ করে দিচ্ছে। জাঙ্কুক চলে গেল। তেকে বলে গেল, তুমি বরং একাই শুয়ে থাকো, আমি যাই। তেও পালিয়ে চলে যায় ঘর থেকে। জাঙ্কুকের পেছন পেছন ছাদে আসে সে। ছাদের এক কোণায় দাঁড়িয়ে দুজনে। জাঙ্কুক উপরে তাকিয়ে চাঁদ দেখে, তে নিচে তাকিয়ে রাস্তার মানুষ দেখে। হঠাৎ সে বলে ওঠে, আমার বিয়ের কারণটা না হয় জেনেছেন, কিন্তু আপনার বিয়ের কারণ কি? জাঙ্কুক দৃষ্টি নামায়, তের দিকে আড়াআড়ি ভাবে হেলান দিয়ে দাঁড়িয়ে বলে, আপনি হয়তো জানেন না, আমার বাবা এবং আপনার বাবা খুব ভালো বন্ধু। ছোটবেলায় হয়তোবা আমাদের একবার দেখাও হয়েছিল, যদিও দুজনের কারোরই মনে নেই। আমার বাবা আমায় বলেন আপনার বাবার বাবা নাকি মারা গেছেন, অর্থাৎ আপনার দাদা। তো আপনার দাদি একা হয়ে গেছেন, এবার নাকি তিনি বিয়ে করতে চান, তাও আমাকে। আমি বলেছিলাম কোনো বুড়োকে ধরে এনে তার সঙ্গে বিয়ে দিয়ে দিতে, কিন্তু সেই বৃদ্ধা নাকি শেষ ইচ্ছা আমাকে নিজের স্বামী করা। বাবাকে দিয়েই নাকি কথা নিয়েছেন তিনি। আমি রাজি ছিলাম না, বাবা জোর করেছেন, তাই বিয়েটা করলাম। বিয়ের পরে আপনার সাথে দেখা। তবে আমার প্ল্যান ছিল বুড়িটাকে বাসর ঘরে ইঁদুর মারার বিষ খাইয়ে মেরে ফেলবো, বাবাকে ফাঁসিয়ে পালিয়ে যাব আমি। সেজন্য বিষও কিনে এনেছিলাম, কিন্তু আমার দুর্ভাগ্য বিষটা ব্যবহার করে মা সত্যি সত্যি ইঁদুর মেরে ফেলেছে। আর বাসর ঘরে এসে তো দেখলাম আপনি বুড়ি না, একদম কচি খোকি। এই যাই বলেন তাই বলেন, আমারও কিন্তু একটা প্ল্যান ছিল। আমিও বুড়ো বরকে বিয়ে করতে রাজি হয়েছি, যে লোকটা তো এমনিতেই বুড়ো, দাঁত টাত নেই, মরে যাবে হয়তো বা 2-4 বছরে। তারপরে আমি আমার বাবার সম্পত্তিও পাবো, আর একটা ইয়ং ছেলে দেখে বিয়েও করে নেব। পরবর্তীতে দেখলাম এ তো বুড়ো না, কচি খোকা। কি? আমি কচি খোকা? আপনি আমার সম্পর্কে কি জানেন? আরে জানি জানি, এই তো চেহারার হাড় আর বডি। আমার বডি নিয়ে একদম কথা বলবেন না। জানেন কত শত মেয়ে আমার পিছনে ঘোরে? কত শত মেয়ে ঘুরলেও এই তিনটেও কখনোই আপনার পিছনে ঘুরবে না, তাই না? বিয়েটা যখন হয়ে গেছে, অধিকার তো আমার আছে, আর আমার অধিকার আমি আদায় করেই নেব। এই বলেই জাঙ্কুক থেকে কোলে তুলে নিজের রুমে হাঁটা দিল। এই কি করছেন? নামান আমাকে, ছাড়ুন বলছি না। আপনি আমাকে ছোবেন না কেন? আমার বউকে আমি ছোবো, তাতে তোমার কি? এই ভালো হবে না কিন্তু। তুমিই তো বলেছো কালকে থেকে বিয়ে মেনে নেবে, তো আজকে থেকে
মেনে নেওয়া শুরু করো। তে লজ্জা মিশ্রিত মুখে বলে, আমার আপনাকে মানতে সমস্যা নেই, আসলে আপনাকে আমার পছন্দ হয়েছে, কিন্তু এত তাড়াতাড়ি এত তাড়াতাড়ি না হয় কি? বাসরাটা তো মাটি করে দিলে আমাকে নিচে ঘুমিয়ে আজকের দিন মাটি করতে চাই না। জাঙ্কুক তেকে নিজেদের রুমে নিয়ে দরজা আটকে দিল। তারপরে তেকে বিছানায় রেখে তের ঠোঁটে ঠোঁট বসাল। পুরুষালীর ঠোঁটের স্পর্শে তের শরীর শিহরিত হয়ে উঠল। জাঙ্কুক তের ঠোঁট ছেড়ে গলায় মুখ ডোবাল। তে জাঙ্কুকের ছোঁয়ায় মাতোয়ারা। জাঙ্কুক মুখ তুলে তের কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, তোর নানি এই বুড়ো বরকে সামলাতে পারবে তো? তে কোনো কথা বলে না, চুপ করে জাঙ্কুকের ছোঁয়া অনুভব করে। জাঙ্কুকের হাতের স্পর্শ তের শরীরকে উন্মাদ করে তোলে। তে মৃদু শব্দ করে, যা শুনে জাঙ্কুক আরো উন্মাদ হয়ে যায়। অবশেষে দুজন হারিয়ে যায় ভালোবাসার এক অন্য অধ্যায়। How you don't know how to keep your business clean? Mommy, I know that he's in it hot. I'm the one who's hot, doing something unholy. He's a bad bossy. সো বাটারফ্লাই, গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থেকো। দেখা হবে অন্য কোনো গল্পে, ততদিন সবাই ভালো থেকো। টাটা, আল্লাহ হাফেজ।